আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কিনা এটা আপনারা কিভাবে চেক করবেন। মনে করেন আপনার ইমো আইডিটি আপনার অজান্তে অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে বা আপনার ইমো আইডিটি হ্যাক করেছে, আপনি কিন্তু এটা চাইলে খুব সহজেই ইমোর একটা সেটিংস থেকে দেখে নিতে পারবেন। তো কিভাবে আপনারা চেক করবেন আপনার ইমো আইডি হ্যাক হয়েছে কিনা বা আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, অবশ্যই আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ আইকনে ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে যদি আপনি কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের ইমো অ্যাপসটি আপডেট চেয়েছে, তাহলে দেখতে পারবেন এইখানে ওপেন লেখার জায়গায় আপডেট লেখা দেখাবে। আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনারা এইখান থেকে ইমো অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ইমোর সেটিংস থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা বা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা। তো এটা চেক করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। আপনারা সবার নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এখানে কিন্তু মোর নামে একটা ছোট্ট করে লেখা রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে 2 নাম্বার একটা অপশন রয়েছে সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ম্যানেজ ডিভাইস নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজে দেখে নিতে পারবেন আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা। যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ইমো আইডিটি কিন্তু অন্য একটা ফোনে লগ ইন করা হয়েছে, তারে কিন্তু একটা ডিভাইস এইখানে শো করেছে। এইখানে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা কিন্তু আমার না, তার মানে আমার ইমো আইডিটি অন্য একটা ফোনে লগ ইন করা হয়েছে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সে 50 দিন আগে অ্যাক্টিভ ছিল, এখন কিন্তু সে আর কোনোভাবে অ্যাক্টিভ নেই। তো এখন কথা হচ্ছে যদি আপনাদের এইখানে নীল কালারের লেখা ছাড়া যদি এরকম কোনো ডিভাইস শো করে, তাহলে বুঝবেন আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে বা আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে। যদিও আপনাদের ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালায় বা অন্য কেউ হ্যাক করে, তাহলে দেখতে পারবেন সেই ডিভাইসের সাইডে কিন্তু একটা ডিলেটের অপশন রয়েছে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে আবার একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ডিলিট নামে একটা অপশন রয়েছে। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন, সঙ্গে সঙ্গে কিন্তু এই ডিভাইসটি ডিলিট হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের ইমো আইডিটি 100% নিরাপদে থাকবে। এখন চলুন আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাচ্ছি। আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে করে রাখেন, আশা করি আজকের পর থেকে আপনাদের কেউ ইমো আইডিটি হ্যাক করতে পারবে না বা অন্য কোনো ফোনে লগ ইন করে চালাতেও পারবে না। প্রথমত আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে যে অন অফ করার মতো বাটনটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এই বাটনটি এখান থেকে চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। তো আমি এখান থেকে এই বাটনটি অফ করে দিলাম। আপনারাও ঠিক আমার মতো করে এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে চলে আসার পর আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন লগ ইন প্রোটেকশন নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে কিন্তু বেসিক প্রোটেকশনের একটা অপশন রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। তার নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে কিন্তু ছোট্ট করে লেখা রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। তার সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানে কিন্তু অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। এই বাটনটি এখান থেকে অন করে দেওয়ার ফলে আপনার ইমো 2 স্টেপ ভেরিফিকেশন কোডটি চালু হয়ে যাবে, যার ফলে কিন্তু আপনাদের ইমো আইডিটি অন্য কোনো ফোনে লগ ইন করতে পারবে না বা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাকও করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে চেক করতে হয় আপনার ইমো আইডিটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা বা আপনাদের ইমো আইডিটি কেউ হ্যাক করেছে কিনা। এখন কথা হচ্ছে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।